সন্ধ্যায় না কালকে দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনা সদর উপজেলার ৮ নং সদর ইউনিয়নের কালিরটাবু গ্রামে, যেখানে আপনারা জানেন যে একটি ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যু হয়েছে। আমরা সেখানে রয়েছি এবং এখানে অসংখ্য মানুষ এলাকার এখানে জড়ো হয়েছে এবং জানাজার কার্যক্রম চলছে। আমরা সেখানেই অবস্থান করছি। আপনারা জানেন যে এই বিধান রঞ্জন সরকার, যিনি এই যে অনেকে খ্যাত দিয়েছেন যে গরিবের ডাক্তার, সেই গরিবের ডাক্তারের ভুল চিকিৎসার কারণে 13 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে এবং সে যে প্রেসক্রিপশন দিয়েছেন সেই প্রেসক্রিপশনটা আমরা আপনাদেরকে দেখাবো যে সে কিভাবে অ্যান্টিবায়োটিক দিল। একজন ডেঙ্গু রোগীরে সে টেস্ট না করে অ্যান্টিবায়োটিক দিয়ে আজকে সেই শিশুটা আজকে মারা গিয়েছেন। একটু এখানে একজন ডাক্তার রয়েছে, আমরা একটু আপনার সাথে একটু জানতে চাচ্ছি সে যে প্রেসক্রিপশনটা করেছেন কি লিখেছেন এখানে এবং কি কি ওষুধ দিয়েছেন এবং এগুলো কি আসলে উনি দিতে পারেন কিনা একজন ডেঙ্গু রোগীকে। জি, আসলে আমি ডক্টর আরিফিন, শেরবাংলা মেডিকেল কলেজ হসপিটালে অধ্যয়নরত আছি। আমার ইউনিয়নের, আমি বরগুনার সন্তান এবং আমার বাড়ির, গ্রামের বাড়ির সাথী যে বাচ্চাটি মারা গেছে সে হচ্ছে আমার চাচা, আমার চাচার বড় ছেলে। ও দিনই আমাদের সাথে পড়াশোনা করতো এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে বরগুনাতে রিসেন্ট আমি যেটা দেখছি মিডিয়ার মাধ্যমে, যে বিধান রঞ্জন সরকার নামে যে একজন মানে হাতুড়ি চিকিৎসক যাকে বলে, যার কোনো এরকম কোনো স্বীকৃত বিএমডিসি স্বীকৃত কোনো সার্টিফিকেট, তাকে রিসেন্টলি এস এম শরীয়তুল্লাহ ম্যাজিস্ট্রেট তাকে 1 লক্ষ টাকা জরিমানা করছে এবং 2 দিন আগে এবং বলছে যে সে আর চিকিৎসা করবে না। সেই আপনার কমিটমেন্ট দেওয়ার পরেও সে 27 তারিখে ওই দিনই বেলা 1টার দিকে, হ্যাঁ পরদিনই 27 তারিখেই, ওই দিন একটা আমাদের যে ছোট ভাই, ওকে হচ্ছে ওর টেম্পারেচার 7-8 দিন যাবত জ্বর ছিল, কিন্তু ওকে কোনো ইনভেস্টিগেশন ছাড়া এখন বরগুনা ডেঙ্গু রেড জোন হিসাবে পরিচিত। আমি বরিশাল মেডিকেলের ডক্টর হিসেবে, ওখানে আমাদের যত পেশেন্ট থাকে তার ভিতরে 80%ই বরগুনা। ডেঙ্গু রেড জোন হিসেবে 7-8 দিন যাবত জ্বর এবং বাচ্চাটি লেথার্জিক ছিল, দুর্বল ছিল, কিন্তু তাকে যথাযথ ইনভেস্টিগেশন না দিয়ে, আমি যতটুকু জানছি যে পেশেন্টের যে বাবা ছিল সে নাকি বলছে যে আমার ছেলেকে একটু স্যার ডেঙ্গুর পরীক্ষা করেন। সে বলছে না, দরকার নেই, জ্বর নাই। কিন্তু সেখানে সে অ্যান্টিবায়োটিক সেফিক্সিন এবং নাপারেপিড সাপোজিটিভ নাপা এবং তার সাথে প্যালোক্সি দিয়ে বাসায় পাঠাই দিয়েছে। উনি গতকালকে সম্ভবত দুপুর 1টার সময় গেছে এবং এই পেশেন্ট রাত্র 2টার সময়, 2টা থেকে 2:30টার দিকে, আমি একজাক্ট এই টাইমে ওই সময় ছেলে হঠাৎ করে বাসায়, আমি যতটুকু জানতে পারছি যে ছেলে আস্তে আস্তে লেথার্জিক হয়ে যাচ্ছে, বারবার ঘামাচ্ছিল। এখন ডেঙ্গুর যে ব্যাপারটা হচ্ছে, এই পেশেন্টকে ফ্লুইড ম্যানেজমেন্ট বা যখন পেশেন্ট একটু আউট অফ কন্ট্রোলে চলে যাবে তখন পেশেন্টকে ইনভেস্টিগেশন করার সাথে সাথেই আমরা বুঝতে পারতাম যে পেশেন্টের কি অবস্থা, তাকে সাথে সাথেই বরগুনা সরকারি হসপিটালে আমরা রেফার করতাম। কিন্তু সেটা না করে সে তার যে হাতুড়ি চিকিৎসার যে বলবৎ রেখে ট্রিটমেন্ট দিয়ে ছেলে আপনার পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দেওয়ার পরে এখন তো যা সেটা তো আপনিই দেখতেছেন। এবং আমার ছোট ভাই, আমি নিজেও মানে ব্যথিত, কি আর বলবো। কিন্তু আমি চাচ্ছি যে আমার ছোট ভাই ও মারা গেছে, আমার গ্রামের, আমার সাথে তারাও ওইভাবে যোগাযোগ করে নেই, তারা একটু শিক্ষাগতভাবে শিক্ষার মানে কম শিক্ষিত হয়, তারা ওইভাবে আসলে ব্যাপারটা বুঝতে পারেনি। বিধান রঞ্জন ওই গরিবের চিকিৎসক, মানবতার চিকিৎসক, এই ব্যাপারটাকে ফাইন্ড আউট করে সামনে নিয়ে আলটিমেটলি দিন শেষে কি হলো, এই পরিবারটা একটা ম্যাচিউর শেষ হয়ে গেল। ওনার কয়েক ছেলে মেয়ে? ওনার 2টা বাচ্চা, ছোট বাচ্চাটা খুবই ছোট। এই ছেলেটা নিয়ে ওনার খুবই ইচ্ছা ছিল। ছেলেটা কিসে পড়তো? ছেলেটা তালতলির পচাকরিলিয়ে দিনিয়া মাদ্রাসা অধ্যয়নরত ছিল, খুবই ভালো ছেলে। আমি যখন বাড়িতে আসতাম বন্ধে, খুব চমৎকার ছেলে, 5 ওয়াক্ত রোজা নামাজ করতো, কিন্তু মানে এত আদবি, মানে বলার আর ভাষা নেই। কিন্তু আমি এতটুকুই বলতে চাই, বরগুনা যারা অভিভাবক আছেন এবং শাহ আলী ভাইয়ের মাধ্যমে, যে ওনার যথাযথ একটা বিচার হওয়া দরকার। এই যে মানবতার ফেরিওয়ালা নামে উনি যে অপচিকিৎসা চালাচ্ছে এবং মানুষের জীবন কেড়ে নিচ্ছে, এটার যথাযথ একটা বিচার হওয়া দরকার। এবং তাকে আইনের আওতায় নিয়ে আসার পরও কেন সে একজন ভুয়ো চিকিৎসক, কেন সে আবার ট্রিটমেন্ট দিয়ে একটা বাচ্চা মারলো? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে একজন ডাক্তার পেয়ে আরো আমাদের জন্য ভালো হলো, কারণ হচ্ছে যে যেখানে আপনার এই যে চিকিৎসা দেওয়ার কথা ডেঙ্গু রোগী হয়ে, সেখানে সে চিকিৎসা না দিয়ে সে কোনো, আমরা আপনাদেরকে সরাসরি এই যে প্রেসক্রিপশনটা দেখেন যে সে নিজের লেখা এবং সেখানে সে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করেই তিনি এই ওষুধগুলো কিভাবে লিখে দেয়। একজন ডেঙ্গু রোগীর সে এমনি আপনার ক্লান্ত হয়ে যায়, সে এমনি তার ক্লান্ততার থাকার কারণে সেখানে তাকে এই যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, যে অ্যান্টিবায়োটিকের দেওয়ার সাথে সাথে এবং সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আসলে এই দায়ভার কে নেবেন? এই যে বিধান রঞ্জন সরকার, যিনি
আপনারা খ্যাত দিয়েছেন বেশ কয়েকদিন, এই যে জরিমানা করার পরে গত 2 দিন আগে তাকে যে জরিমানা করা হলো 1 লক্ষ টাকা, এরপরে আপনারা যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন যে গরিবের বন্ধু খ্যাত যে বিধান রঞ্জন সরকার তিনি যে চিকিৎসা দিচ্ছেন, গরিব মানুষের উপকার করছেন, কিন্তু সে যদি একটা রোগে আপনার হয়েছে জ্বর, সেখানে যদি 10টা ওষুধ লেখে সেখানে তো সুস্থ হবেই। কোনটায় কি সুস্থ হয় সেটা তার যে দোকান রয়েছে সেখানে কিন্তু তার একটা ফার্মেসি রয়েছে, সেই ফার্মেসি থেকে ওষুধ কিনতে হয়। সেরকম অভিযোগ রয়েছে যে ওষুধগুলো তিনি লেখেন সেই ওষুধগুলো তার ফার্মেসি থেকে কিনতে হয়, এবং সেগুলো কিনে আপনার একটা রোগের ওষুধ হতে পারে 2টা কি 1টা, সেখানে যদি 10টা ওষুধ দেয় তাহলে যেটা যে কোনো একটাই ভালো হবে। তো তখন তো সে গরিবের ডাক্তার হইতেই পারে, এটা তো স্বাভাবিকই। কিন্তু যারা এই যে জোয়ারে গাভাসান, আজকে জোয়ারে গাভাসিয়ে একটি 13 বছরের শিশুকে হারিয়েছেন, যার পরিবার তারা বোঝে যে কতটা কষ্ট একটা সন্তান মানুষ করতে। আজকে দেখেন সেই মাদ্রাসার শিক্ষার্থীরা আসছেন, শিক্ষকরা আসছেন। আমরা শিক্ষকরা আছেন একটু শিক্ষক আমরা একটু আপনি আসসালামু আলাইকুম। এই যে 13 বছরের শিশুটা একটু সম্পর্কে ওর যদি একটু বলতেন, আসলে আজকে ওর মৃত্যুটার সম্পর্কে আমাদের একটু বলেন। আসলে তো বাড়িতে আছে কোরবানির বন্ধে, আমাদের মাদ্রাসা তো যায় নাই। তারপরে আমরা মৃত্যুর খবর আজকে পাওয়ার পরে না আমরা মাদ্রাসার স্টাফ প্লাস ছাত্র নিয়ে আমরা আসলাম। এই যে শুনছি নাকি তার জ্বর হয়েছিল, ডাক্তার নিয়ে গেছিলেন, রাতে বাড়িতে আসছে, রাত 2টা শ্বাস বেড়ে গেছে, তারপর মৃত্যু করে ঢেলে পড়ছেন। আমরা এতটুকু সম্ভব জানি। এই যে ভুল চিকিৎসার কারণে যে মারা গেল, এটা আসলে এই দায়ভারটা কি ডাক্তার হতে পারে না, বা এটা কি তার এটা উচিত ছিল না যে পরীক্ষা নিরীক্ষা করে একটা 100% উচিত ছিল তার পরীক্ষা নিয়ে করে তার ওষুধ দেওয়াটা, এটা উচিত ছিল তার। আজকে দেখেন যে কত কত ছোট ছোট ছেলেরা আসছেন, ওদেরই খেলার সাথী বা ওদেরই পরিবার একজন। আসসালামু আলাইকুম। আমাদেরকে একটু বলেন যে আজকে গরিবের খ্যাত বিধান রঞ্জন ডাক্তার, যিনি ভুয়া ডাক্তার, এই গত 2 দিন আগে তাকে 1 লক্ষ টাকা জরিমানা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, সেই ডাক্তারের ভুল চিকিৎসায় আজকে যে একটা শিশু মারা গেল, এটা আসলে আপনারা কেমন করে দেখছেন? আসলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক যে আমরা অনলাইন মিডিয়ায় দেখেছি যে এই গরিবের ডাক্তার খ্যাত নামে একজন, এই যে ডাক্তার না বলে ডাকাতি বলা যায়, যে একটা নাবালেগ বাচ্চা শিশু যে কিনা আমার ছাত্র ছিল, তার প্রাণটাকে কেড়ে নিল। এই ধরনের ডাকাত আসলে আমাদের সমাজে এখনো বসবাস করছে। আমাদের জোর দাবি হচ্ছে এটাই, একটা ছেলে, এই বাইজিৎ নামে যে ছেলেটা আজকে এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলো, ছেলেটা অত্যন্ত অমায়িক ভদ্রশীল ছিল। হুজুরদের কাছে, ছাত্রদের সাথে তার মেলামেশা সব মিলিয়ে প্রাতিষ্ঠানিকভাবে সে একজন সবার কাছে প্রিয় এবং আস্থার স্নেহের পাত্র ছিল। এই বাইজিৎকে হারিয়ে আসলে আমরা অনেক বেশি ব্যথিত, অনেক বেশি মর্মাহত। ছাত্ররা, শিক্ষক সহ সবাই জানাজায় এসেছে, তারা জানাজায় অংশগ্রহণ করেছে। সকালে প্রাতিষ্ঠানিকভাবে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে, মিলাদের মাধ্যমে আমরা দোয়ার আয়োজন করেছি, ব্যবস্থা করেছি। সামনেও আমাদের দোয়ার ধারা অব্যাহত থাকবে। কিন্তু আমাদের একটা দাবি থাকবে যে এই ধরনের ডাক্তার নামক ডাকাতদের হাতে যেন কারো প্রাণ নাশ না হয়, কারো প্রাণ যেন না যায়, কেউ যেন এই ধরনের ডাক্তারদের কাছে প্রতারিত না হয়, তারা যেন সঠিক বিচারের আওতায় আসে, তারা যেন বিচারের আওতায় এসে সঠিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে মানুষকে সচেতন করা, মানুষ যাতে এই ধরনের প্রতারিত আর না হয়। বিশেষ করে এই বাইজিতের শিক্ষক হিসাবে আমি এতটাই বলবো যে এই বাইজিত প্রাণ হারানো মানে এই সমাজ থেকে একটা ভালো লোক চলে যাওয়া, এই সমাজ থেকে সুন্দর একটা ভালো কিছু চলে যাওয়া, ভালো কিছু মানুষের সমাজ থেকে হারাইলো, এতটুকুই আমি বলবো। সবার কাছে দোয়া চেয়ে, আর এই কুলাঙ্গার নামক, এই ডাক্তার নামক ডাকাত যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ। একজন দিনমজুর, সে আসলে 500 টাকা ভিজিট দিয়ে একজন ডাক্তার দেখাতে পারে না। সে চায় যে কম টাকার যারা আছে ডাক্তার, সবাই বলছে যে গরিবের ডাক্তার খ্যাত এই বিধান রঞ্জন শীল, যার কোনো সার্টিফিকেট নাই, যার কোনো ডাক্তারি কোনো নাই, দীর্ঘদিন যাবৎ সে এই বরগুনা শহরে সেই 10 টাকা থেকে শুরু করে এখন 50 টাকা ভিজিট নেয়। তো সে এই বেশ কিছু, এখন 100 টাকা নিচ্ছে, এখন 100 টাকা নিচ্ছে, এবং সে দীর্ঘদিন যাবত এই ডাক্তারি করেন, এবং তার কাছে এই গ্রামের সহজ সরল মানুষগুলো চলে গিয়ে আজকে শেষ হয়েছে। এবং গত 2 দিন আগে তিনি ডাক্তারি করতে পারবেন না বলে মুচলেখা দিয়ে 1 লক্ষ টাকা জরিমানা সেখানে দিয়ে তিনি আসছেন, এবং কিভাবে তারপরে আবার ডাক্তারি করছেন চেম্বারে বসে, এবং কিসের প্রভাবে তিনি এই ডাক্তারি করছেন। আজকে এই 13 বছরের একটি শিশু বাইজিৎ, তার বাবা মা হারিয়েছেন তাকে। আসলে মৃত্যু কার কিরকম হবে এটা আল্লাহ পাক নির্ধারণ করে,
তারপরও কিছু সচেতনতা থাকে, আমাদের কিছু বিষয় থাকে যে একজন এমবিবিএস ডাক্তার যিনি লেখাপড়া করে সুশিক্ষিত হয়ে তিনি কিন্তু ডাক্তারি করেন, কিন্তু আজকে তার পরিবার এই বাইজিৎকে হারিয়েছেন। বাইজিতের জানাজা চলছে, মানে দাপন চলছে, জানাজা শেষ হয়েছে, দাপন চলছে। আমরা আসলে সত্যি দুঃখজনক যে গত 2 দিন আগে তাকে এই যে 1 লক্ষ টাকা জরিমানা করার পরও তিনি আবারও কিভাবে এই যে ডাক্তারি করছেন। যেই ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে তিনি অবশ্যই তার কাগজপাতি দেখে তারপর তাকে জরিমানা করেছেন, কিন্তু তারপর আমরা সেই গরিবের খ্যাত ডাক্তারের কাছে গিয়ে আজকে একটি বাইজিদের এই শেষ প্রাণটা চলে গেল ডাক্তারের কারণে। আমরা আসলে সত্যি দুঃখজনক এবং আমরা সেই এলাকায় আসছি এবং তার বাবা, আমরা তার বাবা এখানে রয়েছেন। আসলে তাদের সাথে কথা বলে তারা এখন পাগল প্রায়, সন্তানকে হারিয়ে এই এলাকার মানুষ একদম আকাশ বাতাস ভারী হয়ে গেছে তাদের কান্নায়। এবং আজকে এই 13 বছরের শিশু বাইজিৎকে হারিয়ে আজকে পাগল প্রায়। দিনমজুর বাবা, আসলে সে বলেছিলেন যে ডাক্তার সাহেব আমার ছেলেকে একটু টেস্ট দেওয়ার জন্য, কিন্তু কোনো রকম টেস্ট না করে আজকে সেখানে কিন্তু এই শিশুটির কিন্তু মৃত্যু হয়েছে। তো আসলে যারা এই গত কয়েকদিন যাবত যে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখেছি যারা গরিবের ডাক্তার বলে খ্যাত করেছেন, যারা গরিবের ডাক্তার বলেছেন, আজকে তারা কেন স্ট্যাটাস দিচ্ছেন না? কেন ডাক্তারের কাছে আপনারা এখন ডাক্তারকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন না? এখানে সেই মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান তিনি আসছেন এবং মাদ্রাসার শিক্ষার্থীরা আসছেন আজকে সহ। আজকে বন্ধুকে হারিয়ে সকলেই পাগল প্রায়। দেখেন দোয়া চলছে, আমরা একটু দোয়া অনুষ্ঠান। দোয়া চলে, দোয়া। আর ভাই ঠিক করছি। আল্লাহুম্মা আমিন। দাপনের কাজ সম্পূর্ণ এবং
কান্নায় ভেঙে পড়ছেন এলাকাবাসী। আজকে এই 13 বছরের বাইজিৎকে হারিয়ে পাগল তার পরিবার এবং স্বজনরা। আসলে ভুল চিকিৎসায় যেই ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করার কথা এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তিনি ওষুধ দেওয়া হচ্ছে এবং সেই ওষুধ খেয়েই শিশুর মৃত্যু হয়েছে। এবং আমরা আপনাদেরকে সেই প্রেসক্রিপশন দিয়েছি, আপনারা দেখেছেন সেখানে যে কি কি ওষুধ তিনি লিখেছেন। ছোট ভাই এই ছোট শিশু বলে দেন, এই হচ্ছে ছোট শিশু। ছোট ভাই আপনার কি হয়? বাতিজা। ওরে কবে ডাক্তার দেখাইতে নিয়েছিলেন এবং কারে দেখাইছিলেন? ওরে ওর আব্বা আম্মা ছিল ওর আম্মা ছিল বরিশালে, ওর হেরাবার মা আর ভাই ডেঙ্গু হয়েছিল, এই বরিশালে গেছিল, ও আসলে বাড়িতে, হ্যাঁ মারদাসা আসলে আগে, তারপর বাড়িতে আইসে ওর আম্মু নানারে আর ওই মামারে আর ওইলে নানিরে লইয়ে গেছে, ও বাসায় ছিল, জ্বর আসছে, তারপর বলে বিদেন ডাক্তার দেখে, যেটা শুনছি, হ্যাঁ দেখানোর পর হে ওষুধ দিয়েছে, এর কোনো টেস্ট মেস্ট দেয় না। এই কালকে আবার গেছে, কালকে বলে যাওয়ার পরে আবার কোনো টেস্ট দেয় নাই, আরে দিয়ে ওষুধ দিয়ে দিয়েছে, এই দিনে বলছে যেটা ওরা আব্বা আম্মা। আপনি কি মনে করেন যে এই ঔষধের প্রতিক্রিয়া এসে মারা গেছে? তুমি কি বাজিদের সাথে পড়তা নাকি? আমার মাদ্রাসায় ক্লাসমেট আছে তো? এদিকে এসো। কি নাম তোমার? মোহাম্মদুল্লাহ। কি বাজিদ কেমন ছিল? খুব ভালো ছিল। তোমার কি ক্লাসমেট নাকি? জি। একটু ওয়েট করেন না। আচ্ছা বলেন, আপনার কি হয়? নাতি? আচ্ছা, হ্যাঁ। বাইরের ছেলে। এরপর আমি শুক্রবার নামাজ পড়ি, মসজিদ দিয়ে যাইছি, মাই দিয়ে আর শোয়া। কিন্তু তোর কি সমস্যা? দাদু জ্বর আইছে, জ্বর আছে? কাল না, জ্বর নাই। গেলাম তো শোয়া, তার শরীর বেড়ে আমাকে মতন শরীর, খুব ভালো শরীর। এরপর আবার আইছি সন্ধ্যার পর, কি কিন্তু আমি সুস্থ। কাইলে আবার আমি আইছি, কাইল আই আবার একটা মোবাইলে গান আছে, ওই গানটা আমি শুনি। শোনাতে খুব কুড়ো হলি, কেউ নাচে আর কি, জিকির দেয়, গানটা শুনিয়ে। এই আমি দেখি তারপর গুলবুনি, আমি তো গুলবুনি যাবো, তা আমার লই খাবার লই যাবা, নাহলে কেউ যাইতে পারো না। এই এরপর তো রাইতে খবর না। তা কালকে বলে পোলার বাপের লই গেলে বিদ্যানয় হইনি, তো বিদ্যানয় নিয়েছে, বিদ্যানয় আরো এক পিঠ নিয়েছে, বিদ্যানয় নিয়েছে পঞ্চাশ কি দিয়েছে, দেশে ডোজ আর দেশে নাপা। কাইল কি দিয়েছে, হে ও কাজ উঠেছে ডোজ আর নাপা। কালকে পরীক্ষা দিতে কইছো না, পরীক্ষা লাগবে না, বললো এই বাড়ি যাও, এই কিছু বিদ্যা। আপনি কি মনে করেন? হ্যাঁ, আপনি কি মনে করেন এটা কি ভুল চিকিৎসায় মারা গেল না? দাদা আমি এই বইতে ভুলের কথা আমি কম কেমন, ডাক্তারে যদি তুমি বাড়ি এত ভুলের কিছু শুনো কথা আমার, আমি তো লগে ছিলাম না, লগে ছিল পোলার মায় পোলার বাপ, তারপর ডাক্তার জানলে ভালো হয়। এইভাবে কিন্তু ভুলের গতিতে আমি করতে, এইটা বিধানের কাছে আমি গেছি 20টা টাকা দিচ্ছি, আমি বিধানের আজ থেকে 14 বছর হইবে, সেই টাকা 20টা ফেরতেছে আমার বিধান। দেখেন এখানে যে নাপা, এই যে কি কি ট্যাবলেট দিচ্ছে আমরা আপনাদের একটু দেখাই। পার্কি করছে না, পানির একটা সিস্টেম করছে, যাই হোক, হ্যাঁ হ্যাঁ ধরে যাও, আমরা টাকাটা ফেরত 10 টাকা ফেরত তোলা। 13 বছর বাচ্চারে এই ট্যাবলেট দিছে, 500 mg জ্বর ব্যথা এবং বমির দিছে, মারাও যায়নি, আমরা এবং অ্যান্টিবায়োটিক দিছে। ওনারা বিশ্বাস করি এই কথা।
10 টাকা দেখতে দেখায় বলে চোরে মালমন দেয়নি ওরে